আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের লেটেস্ট খবরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাতে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট সংবাদ আপনাদেরকে জানাবো এখনই। তো দর্শক, তড়িঘড়ি করে আপনারা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দর্শক, 29 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখের লেটেস্ট খবর। আরও 71 জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। তো কোন কোন তালিকা থাকে মুক্তিযোদ্ধারা নিরাপদ থাকবেন, কাদের তালিকা বাদ দেওয়া হবে না, কারা কারা হচ্ছেন প্রকৃত মুক্তিযোদ্ধা, আদ্যপ্রান্ত জানতে আপনাদেরকে চোখ রাখতে হবে। চ্যানেলটিতে নিয়মিত আমি খবর প্রকাশ করব আপনাদের সামনে মুক্তিযোদ্ধাদের। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দর্শক, আসল মুক্তিযোদ্ধা এখনও অনেক রয়েছে, তারা সনদ নিতে পারেনি। অর্থ সারা দেশে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। এবার 71 জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। সনদ বাতিল করে গত 24 ডিসেম্বর গেজেট জারি করা হয়েছে। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022-এর 6-এর গ ধারা এবং রুলস অফ বিজনেস 1996-এর শিডিউল 1 অ্যালোকেশন অফ বিজনেসে দেওয়া ক্ষমতা বলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের অর্থাৎ জামুকায়ের 101তম সভার সিদ্ধান্ত মোতাবেক এদের গেজেট বাতিল করা হয়েছে। এদের মধ্যে রয়েছে বেসামরিক, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী, শহীদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধারা। তো জামুকা সূত্রে জানা গেছে যে মুক্তিযোদ্ধা না হয়েও তারা সনদ নিয়েছিলেন। যাচাই বাছাইয়ে সেটি প্রমাণিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই একটি চলমান প্রক্রিয়া। তো দর্শক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান এবং মর্যাদা রক্ষায় এই যাচাই বাছাই কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ ভুয়া মুক্তিযুদ্ধের স্বীকৃতি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো দর্শক, মুক্তিযুদ্ধ বিষয়ক যে বর্তমান উপদেষ্টা পরিষদ রয়েছেন, তারা অত্যন্ত কনসার্ন এই বিষয়ে, যাতে কোনো মুক্তিযোদ্ধা হয়রানির শিকার না হন। এই জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্থানীয় পর্যায় থেকে তথ্য কালেকশন করা হচ্ছে। শুধু অভিযোগের ভিত্তিতে কিন্তু কোনো মুক্তিযোদ্ধাকে বাতিল করা হচ্ছে না। তো দর্শক, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পরেও উপদেষ্টা পরিষদ তাদের যে কার্যক্রম সেটি অব্যাহত রাখবে। আর যদি নতুন কোনো পরিষদের কোনো সদস্য আসেন, সেক্ষেত্রে তাদেরকে এগুলো হস্তান্তর করা হবে। অর্থাৎ এই যাচাই বাছাই প্রক্রিয়াটি চলমান থাকবে, সেটি তিনি ইঙ্গিত করেছেন। তো দর্শক, তো সবাই ভালো থাকবেন। বছর প্রায় শেষ। তো আগামী ফেব্রুয়ারিতে আসছে নির্বাচন। সেই নির্বাচন আশা করি আমরা সুষ্ঠু হবে এবং যে মুক্তিযোদ্ধার যাচাই বাছাই কার্যক্রমটা অচিরেই বন্ধ হবে, মুক্তিযোদ্ধার হয়রানি বন্ধ হবে। যে এত বছর পরে এসেও কেন আবার যাচাই বাছাই, আসলে এগুলো আমাদেরই ব্যর্থতা। যেহেতু প্রত্যেকটা সরকার আসে এবং তালিকা পরিবর্তন করে, মুক্তিযোদ্ধাকে বিক্রি করে দেয়। আসলে মুক্তিযোদ্ধারা এতে কম দায়ী নয়, কারণ মুক্তিযোদ্ধাদের যোগসাজশে তাদের সাক্ষী প্রমাণের ভিত্তিতে কিন্তু নতুন মুক্তিযোদ্ধাদেরকে অন্তর্ভুক্ত করা হয়, গেজেটভুক্ত করা হয়, নথিভুক্ত করা হয়। তো এই দায়গুলো কোনোভাবে মুক্তিযোদ্ধা পরিবার এড়াতে পারে না। তো দর্শক, তো সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন। আর কোন টপিকে ভিডিও পেতে চান সেই বিষয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।